মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরোলিঙ্ক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট হবে কানাডার টর্নেডো ওয়েস্টার্ন হাসপাতাল। চলতি বছরের মার্চে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের জন্য কানাডার রোগীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে, তবে এটি এখন সক্রিয়ভাবে সম্ভাব্য অংশগ্রহণকারীদেরই খুঁজছে। এক্সের পোস্টে কোম্পানিটি জানায় নিবন্ধন প্রক্রিয়া এখনও চলমান। এদিকে নিউরোলিঙ্কের ক্যান প্রাইম স্টাডি অধীনে কোম্পানিটি চিপটি পরীক্ষায় অংশগ্রহণকারী মস্তিষ্কে প্রতিস্থাপন করবে, যাতে এটি রোগীদের স্নায়ু কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। এই চিপ মস্তিষ্কের মাধ্যমে কম্পিউটার বা স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবে, এজন্য কোনো শারীরিক কার্যকলাপের প্রয়োজন হবে না। নিউরোলিঙ্ক জানায় যে এই স্টাডির লক্ষ্য হল কোম্পানিটির চিপ এবং সার্জিক্যাল রোবটের নিরাপত্তা মূল্যায়ন করা এবং মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস এবং প্রাথমিক কার্যকারিতা মূল্যায়ন করা। এর ফলে কোয়াড্রিপ্লেজিয়া বা পক্ষাস্তর রোগী তাদের চিন্তার মাধ্যমে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। এ পরীক্ষা থেকে যা কিছু শেখা হবে কোম্পানিটিকে চিপটি মস্তিষ্কের সুরক্ষিতভাবে স্থাপন করার নিরাপদ উপায় খুঁজে বের করতে এবং প্রযুক্তির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। চলতি বছরের শুরুর দিকে নিউরোলিঙ্ক প্রথমবারের মতো 29 বছর বয়সী নোল্যান্ড আরবার মস্তিষ্ক চিপ স্থাপন করেন। সড়ক দুর্ঘটনায় তার শরীরে কাঁধের নিচের অংশ পরাঘাত হয়ে পড়ে, তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেওয়া হয়। নিউরোলিঙ্কের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তবে তিনি কিছু জটিল সমস্যার সম্মুখীন হন। চিপের কিছু সূক্ষ্ম তার থ্রেড মস্তিষ্ক থেকে সরে গিয়েছিল, তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে মনে করা হয়। এক্সের এক পোস্টে নোল্যান্ড বলেন শীঘ্রই তিনি নিজেকে চ্যালেঞ্জ করবেন, যেটি টানা 72 ঘন্টা চিপ ব্যবহার করে নিউরোলিঙ্ক প্রযুক্তি ক্ষমতা প্রদর্শিত হয়। তবে দ্বিতীয় রোগীর চিপের সূক্ষ্মতা থ্রেড বা তার মস্তিষ্ক থেকে সরে যাওয়া প্রতিরোধ করতে নিউরোলিঙ্ক প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছেন। চিপ স্থাপনের মাত্র কয়েক ঘন্টা পরেই ওই রোগী কম্পিউটার সহায়ক ডিজাইন সফটওয়্যার ব্যবহার করেন। কানাডার ট্রায়ালে অংশগ্রহণের জন্য নিউরোলিঙ্ক বিশেষভাবে এমন রোগীকে খুঁজছে যারা সার্ভাইকেল স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যানিওট্রফিক প্যারালাল স্কলিজ এর কারণে উভয় হাত ব্যবহার করতে পারে না কিংবা সীমিতভাবে ব্যবহার করতে পারে। Gentlemen, guests, ladies and of Parliament, distinguished, Article 132, Sub-Article 1B of our Constitution provides